আমরা ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকে সেই ভাইদের স্মরণ করেছি, যে ভাইদের 33 বছর আগে এই কলকাতার রাজপথে, তখন আমি ছাত্র ছিলাম, কম বয়স ছিল, আমার চোখের সামনে আমি এলোপাথারি যে গুলি চলছিল সেই গুলিতে তাদের এই রাজপথে পড়ে যেতে দেখেছি, বুক থেকে রক্ত বেরিয়ে কালো পিচকে লাল করে দিতে দেখেছি। সেই রক্তে যুব কংগ্রেসের পতাকা ভিজে গিয়েছে, যেই পতাকা নিয়ে সে বাড়ি থেকে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য সে সেদিন মহাকরণ অভিযানে সামিল হয়েছিল। আজকে আমাদের স্মৃতিতর্পণটা ছিল এটাই, মঞ্চের ঠিক যেখানে আমরা বলছিলাম তার নিচে লেখা আছে, কংগ্রেসের অঙ্গীকার, কোনো মায়ের কোল খালি হবে না আর। এটাই কিন্তু আমাদের শপথ, এবং সেই শপথ জোর জুলুম গুন্ডাবাজের বিরুদ্ধে। আমরা দেখলাম কি, এই স্মৃতিতর্পণ অনুষ্ঠান সামান্য, সেখানে বিজেপি প্রত্যেকটি জায়গায় হামলা করলে, প্রত্যেক জেলার মিছিল, বাসে ট্রেনে উঠে তারা প্রচুর পরিমাণে বর্বরোচিত আক্রমণ করলে আমাদের কর্মীদের হাসপাতালে ভর্তি করতে হলো। একজন পাশে বসে আছেন, তার গায়ে কেমন লেগেছে দেখুন। এই যে নোংরামো, এই নোংরামোটা করার আরেকটা কারণ, এই যে শহীদদের স্মৃতিতর্পণ আমরা করছি, কিছু দূরে একটা হাইব্রিড দল তৈরি করে ফেলেছে। এবং দুঃখের বিষয়, গতকাল অভিনন্দন জানিয়েছিলাম যে কমিশনের রিপোর্ট বেরোনোর জন্য, কিন্তু একথাও বলেছিলাম এই যতগুলো লোক দল চালাচ্ছেন, সে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ডিএনএ কিন্তু কংগ্রেস, ওই শ্যামাপ্রসাদেরও ছিল। যখন কেউ ডিরেল হয়ে যান, পথভ্রষ্ট হন এবং অন্য পতাকাকে কাজে লাগান আর এই শহীদ দিবসকে কাজে লাগিয়ে তাদের রাজনীতির রুটি শেখেন আর রাজনৈতিক কেরিয়ার এবং রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা পূরণ করে, সেটাই কিন্তু এই বাংলায় এতদিন ধরে শহীদের স্মৃতিতর্পণের নামে জৌলুস বেড়েছিল, আড়ম্বরতা বেড়েছিল, চটুল গানে ভরে গিয়েছিল, যোগদান মেলায় পরিণত হয়েছিল, ক্ষমতা প্রদর্শনের একটি জায়গায়। এর থেকে বর্তমান মুখ্যমন্ত্রীও বাইরে ছিলেন, তিনিও প্রত্যেকটি মিটিং এ, আপনারা তার সাক্ষী, তার স্লোগান, তার বক্তব্য বাংলার মানুষের সবার কাছে আছে। কিন্তু তারপরেও অভিনন্দন জানিয়েছিলাম যে এই কমিশনের রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় বার করেন, বর্তমান মুখ্যমন্ত্রী বার করছেন। কিন্তু একথা জানতে আমাদের ইচ্ছে ছিল, তার কারণ আজকে কাঠগড়ায় যে মনীশ গুপ্তকে আমরা দাঁড় করিয়েছি, যেদিন আমি এই অনুষ্ঠান করব সিদ্ধান্ত নিই, আমার সাথী রাজ্য কংগ্রেসের নেতৃবর্গ, সিনিয়র নেতৃবর্গের সঙ্গে আলোচনা করে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আপনার সাক্ষাৎ প্রার্থী এবং এই বিষয়টি কমিশনের রিপোর্ট পাবলিশ হোক, মনীশ গুপ্তের ফাইল খোলা। তো আমাদের চাপের কাছে নথি স্বীকার করে তিনি কালকে এটি প্রকাশ করেছেন। আগে ধন্যবাদ জানাবেন তার জন্য। এতক্ষণ কি শুনলেন, বললাম তো এটার জন্য ধন্যবাদ। কিন্তু প্রশ্ন এখানে, তিনি কি তদন্ত হবে, কারা দোষী, নির্বিচারে গুলি চলে, সেই দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তিনি করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এর জন্য তিনি তার দায়ভার নেওয়া উচিত, ঠিক তেমনি ভাবে কিছু দায়ভার বর্তমান মুখ্যমন্ত্রীকে নেওয়া উচিত। 33 বছর আগের ওই ঘটনায় তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আপনার তখন ছাত্রাবস্থা, আপনি যেটা বলছিলেন, আজকে কি এই মঞ্চ থেকে এক্সপেক্ট করেছিলেন কুৎসি হারানোর পর? বুঝতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে 33 বছর আগে যে ঘটনা, এই যে শহীদ তর্পণ, তার অন্যতম নেপথ্য নায়িকা তিনি, সেই ঘটনার সঙ্গে যুক্ত এই ঘটনায়। সেই ঘটনার পর আজকে কুৎসি হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনাদের শহীদ তর্পণে এক্সপেক্ট করেছিলেন? আসলে আমরা কাউকে এক্সপেক্ট করি না, আর সবাইকে এক্সপেক্ট করি। আপনি মনে হয় শহীদ এই স্মৃতিতর্পণ অনুষ্ঠানে এসে পুঙ্খানুপুঙ্খ আমাদের সমস্ত কর্মকাণ্ড দেখেন। যদি দেখতেন এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো আছে, তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তখন আমাদের স্যালুট ছিল। আমরা ইতিহাসকে বিকৃত করি।
শ্যামাপ্রসাদের যেটুকু ভালো আমরা তা স্বীকার করি। একটা ভোট দিয়েছিলেন এই বাংলার ক্ষেত্রে, বাংলা দিবসের ক্ষেত্রে, যেটা নিয়ে লাফালাফি। বাকি দুটো ভোট বাম ফ্রন্টের ছিল, বাকি ভোটগুলো কংগ্রেসের ছিল। ওটাও ইতিহাস যেমন বিকৃত করছে, তেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইংরেজের দালাল ছিলেন এবং স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করতেন। তিনি 1942 সালের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ইংরেজকে চিঠি লিখেছেন। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি এক কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি 19 করেননি, অভিবাদন করেননি ইউনিয়ন জ্যাক ফ্ল্যাগ। তার জন্য তাকে বেত্রাঘাত করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে ছাত্ররা যখন তারা প্রতিবাদ করে স্ট্রাইক করে, দুটো ছাত্রকে রাস্টিকেট করা হয়েছিল। আবার এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার পাণ্ডিত্যে বাংলা ভাষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন তিনিই শুরু করেছিলেন, পণ্ডিত ছিলেন। আবার এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আছে, কারণ আছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কংগ্রেস পরের দিকে করলেন না কেন? তিনি জানেন কংগ্রেসের ভেতরে নেতা হতে গেলে অনেক ট্যালেন্ট দরকার। সেই ট্যালেন্টের কারণে অনেক দেরি হবে নেতা হতে, সে কথা তিনি বলেছিলেন। তাই তিনি হিন্দু মহাসভায় যোগ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন কংগ্রেসের মতো নেতাদের মতো জেল খাটতে পারবেন। জওয়াহরলাল নেহরু বা সুভাষচন্দ্র বোস যেভাবে জেল খেটেছেন। তো এখান থেকে আমাদের একটাই কথা আপনাদের বোঝানোর জন্য বললাম। তার কারণ ভালো কোনটা খারাপ কোনটা আমরা বলতে পারি, আমরা ইতিহাস বিকৃত করি না। ঠিক একইভাবে ইতিহাস বিকৃত করা আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ফটো যেমন লাগানো আছে, তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে এই 21শে জুলাইয়ের জর্জ ফার্নান্ডেজ বসে আছেন, তিনি পালন করছেন, সেটাও দেখানো আছে পাশেই। এবার এখান থেকে আপনাদের কাছে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেসের রক্তক্ষরণ করেছেন, এই পতাকা ছেড়ে, যে পতাকায় সেদিন এই যুবকরা তাদের দেহের রক্তে ভিজিয়ে দিয়েছিল, সেই পতাকা ছেড়ে অন্য পতাকা তৈরি করে সেখানে এই শহীদ দিবস পালন করেছেন, যেখানে শহীদের আত্মা শান্তি পায়নি। এবারও সেই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আর একটা নতুন বীজ তৈরি করার চেষ্টা করছেন, সেই হাইব্রিড বীজ। সেই হাইব্রিড বীজ রাস্তা অবরোধ করে বলুন, রাস্তাকে ইল্লিগালি অকুপাই করে সেখানে তারা শহীদ দিবস করছে। তাহলে মানেটা কি গেল? মানেটা হচ্ছে এটা পর্দার পেছন থেকে বিজেপি এবারে শহীদ দিবস পালন করলেন এবং কংগ্রেসের কাছে ভয় পেয়ে, তাই কংগ্রেসের এই শহীদ মিনার থেকে এক হাত দূরত্বে তারা এই ঘটনাটি ঘটালেন। বাংলায় একটা প্রবাদ ছিল, যাহা তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহাই তৃণমূল। সেটা কি পক্ষান্তরে আপনারা দেখতে পেলেন না? চালিকা শক্তিটা কারা? ওই শহীদ দিবসগুলো। অতএব এখান থেকে এই নির্যাসে আসা যায়, দিল্লির রাজপথে যেমন ছাত্রদের উপরে অত্যাচার করে, তাই রাহুল গান্ধী এবং খাড়গেজি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তারা আজকে অবস্থান করছেন। ঠিক একইভাবে আমাদের মিছিল যখন আসছে স্মৃতি তর্পণের জন্য, তাদের উপরে আঘাত করে। এর থেকে বোঝা যায় যে বিজেপি গণতান্ত্রিক প্রক্রিয়া মানে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলেছেন যে আগামীতে এ রাজ্যেও ইন্ডিয়া জোট করে লড়াই হবে, কি বলবেন? আমি বর্তমান আমাদের শহীদের স্মৃতিতর্পণেই আমি বেশি একাগ্র চিত্র জাগ্রত হোক। তার সঙ্গে সঙ্গে মঞ্চের নিচে লেখা আছে যে কংগ্রেসের অঙ্গীকার, আগামী দিনে কোনো মায়ের কোল খালি হবে না আর, এটাই আমাদের অঙ্গীকার। এবার ভোটে জেতা, কার সঙ্গে কার ইকুয়েশন তৈরি করা, এটা কংগ্রেস সব সময় ভোটের রাজনীতি করে না। তাহলে 50 বছর ক্ষমতার বাইরে থাকতো। আমরা মানুষের রাজনীতি এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কংগ্রেস তার আদর্শ নীতিকে ঠিক রেখে পথ পরিবর্তন করে। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির যে কর্মসূচি চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নিজে সেখানে যাবেন, সেখানে গিয়ে অংশ নেবেন তাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা একজন মানুষ, তিনি কি সিদ্ধান্ত নেবেন তার ব্যক্তিগত ব্যাপার, আমি জানবো। তিনি এখন সবাইকে পাশে পেতে চাইছেন।
যে কোনো মানুষ সবাইকে আহ্বান করতে পারে, কারা যাবেন কারা যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান কতটা অন্য দলকে রক্তক্ষরণ করবে, কতটা অন্য দলকে সুস্থি দেবে, কমফোর্টেবিলিটি দেবে, সেটা তো দেখার বিষয়। থ্যাংক ইউ। দাদা একটা প্রশ্ন যে এই আপনাদের কাছে এইটা সবার শোনা দরকার। একটি ছেলে, দুই ভদ্র মহিলা এসে দাবি করলেন এ আমার ছেলে, এ আমার ছেলে। এই যে উনি বলছেন 21শে জুলাই কোনটা, তো বলছে আমার ছেলে। তো বিচারকরা বিচার করে কোনো সিদ্ধান্তে যখন উপনীত হলেন না, তারা বললেন এই ছেলেটাকে কেটে ফেল। এক ভদ্র মহিলা বললেন হ্যাঁ তাই করা হোক, কারণ আমি ভাগ ছাড়বো না। তখন আর এক ভদ্র মহিলা বললেন আমার হাফ ছেলে দরকার নেই, আমি ছেলেকে মেরে ফেলে অর্ধেকটা নেবো, দরকার নেই, আমার ছেলে যেখানেই থাকুক বেঁচে থাকুক। তিনি বললেন উনি নিয়ে নিন। এখান থেকে প্রমাণিত হলো আসল মা ছেলেকে কেটে ফেলতে চাইছে। শহীদ দিবস আসল যারা আর নকল যারা করেন তাদের অনেক আড়ম্বরতার প্রয়োজন হয়, পুলিশ দিয়ে শহীদদের বাড়িতে নিয়ে যেতে হয়, কিন্তু আসল যারা, যাদের বাড়ির লোক মারা গেছে, তাদের এই নাটক করার প্রয়োজন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শহীদদের অনেককে অর্থের বিনিময়ে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। আমি শুধু এইটুকু বলি, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় তিনি সরকারে এসেছিলেন, ক্ষমতাকে তিনি ব্যবহার করে যা যা জিনিস করেছেন, আজকে বিজেপিও ক্ষমতাকে ব্যবহার করে একটা হাইব্রিড পার্টি তৈরি করেছে। তার মধ্যে দিয়ে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।